আমার একমাত্র মেয়ে। আমার যখন 15 বছর বয়স তখন আমি আমার জীবনে প্রথম এক ছেলের প্রেমে পড়ি। আমি আজও তাকে পাগলের মতো ভালোবাসি। আমাদের রিলেশনটা শুরু হয় 2023 সালে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। রাজের সঙ্গে আমার পরিচয় হয় ফেসবুক থেকে। বলে রাখি, ওর নাম রাজ। ও আমার সাথে এতটা ফোনে কথা বলতো না। যখনই কথা হতো আমাকে ও দেখা করার কথা বলতো। ওর সঙ্গে আমার ফিজিক্যাল রিলেশন ছিল। আমার বাড়ি থেকে ওর বাড়ির দূরত্ব অনেক, কিন্তু ও ওর দিদির বাড়িতে থাকতো। আমাদের বাড়ির পাশেই ওর দিদির বাড়ি। এই জন্যই ও আমার সাথে সব সময় দেখা করতে চাইতো। আমিও ওর সাথে দেখা করতে যেতাম। আমরা দুজন দুজনকে সেই শুরু থেকেই অনেক ভালোবাসতাম, কিন্তু আমার বাবা মা চাইতো না যে আমি রাজের সাথে রিলেশনে থাকি, কারণ আমি অনেক বড় লোকের মেয়ে আর দেখতেও অনেক সুন্দর। আমার অনেক বড় বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসে, আর সেইখানে কিনা রাজ খুবই গরিব ঘরের একটা ছেলে, কোনো কাজ বাজ করতো না, একদমই বেকার একটা ছেলে। একদিন আমি স্কুলে যাচ্ছিলাম, রাস্তাতে হঠাৎই আমার বাবা আমাকে ফোন করে বলল, আজকে তোমাকে স্কুলে যেতে হবে না, তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসো। আমিও তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। দেখলাম বাড়িতে অনেক আত্মীয় স্বজন। আমি আমার বাবার কাছে গিয়ে বললাম, বাবা কি হলো, বাড়িতে হঠাৎ করে এত আত্মীয় স্বজন কেন? তখন আমার বৌদি দেখলাম হাসতে হাসতে আমার কাছে এসে আমাকে ঘরে নিয়ে আসলো, বলল ঘরে চল। তারপরে বৌদির সাথে ঘরে যাওয়ার পর বৌদি আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, ওকে আজকে ছেলের বাড়ির লোকজন দেখতে আসবে। কিন্তু আমি এই বিয়েতে রাজি ছিলাম না। শুধুমাত্র বাবার মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে রেডি হতে হলো। ওই ছেলেটা আমার থেকে 10 বছরের বড় ছিল। তারপরে ছেলের বাড়ির লোকজন আমাকে দেখতে আসলো। তারপর ওরা আমাকে দেখে বলল, মেয়েটাকে আমাদের পছন্দ হয়েছে, আমরা চাই আজকে কারণ ওরা অনেক ধনী পরিবারের ছেলে। তাছাড়া ছেলেটা অনেক বড় বিজনেস করেন। ওই দিন সন্ধ্যাবেলা আমি রাজকে ফোন দিয়ে সবটা খুলে বলি। তখন রাজ আমাকে বলে, তুমি যেমন করেই হোক বাড়ি থেকে একবার বের হও, আমি তোমাকে ওইখান থেকে নিয়ে আসবো।